আজকে আমাদের বাড়িতে পতাকা উত্তোলন করা হবে, তার জন্য আমরা সবাই ছাদে চলে গেছি। আর ছাদটা সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। পতাকা তো উত্তোলন করা হয়ে গেল। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুকে মালা পরানো হবে, তারপর ফুল দিয়ে বরণ করা হবে। আমি স্বাধীন কি পরাধীন সেটা আমি জানি না, কিন্তু আমার রান্নাঘরে আমি সবাইকে স্বাধীনতা দিই। কেন? কারণ যেসব সবজিগুলো আসে আমি একটাও নষ্ট হতে দিই না, সবাইকে উপযুক্ত ব্যবহার করি বা রান্না করি। সেটা আমার ভিডিওর মধ্যে থাকলেই বুঝতে পারবেন। সমস্ত সবজি আমি কাউকেই নষ্ট হতে দিই না, সব রান্না করে ফেলি। আর তার সঙ্গে জাতীয় সঙ্গীত হয়েছিল। এদিকে নীল ফুল দিচ্ছে। সকালবেলাটা খুব সুন্দরভাবে কাটলো। যাই হোক, সকালের খাওয়া দাওয়া করার পর এরপর এসে গেছি দুপুরে রান্নাবান্নি। দুপুরে আজকে মেনুতে হবে হলো, যেহেতু স্বাধীনতা দিবস একটা বিশেষ দিন, তাই আজকে আমাদের রান্না হবে ফ্রাইড রাইস আর খাসির মাংস। আর এখানে আমি গাজর আর এদিকে ক্যাপসিকাম, বিনস কেটেছি। আর কাজু বাদাম যেহেতু দেওয়া হবে, কাজু বাদাম দিয়ে একদম পতাকার মতো একটু থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। আর এদিকে গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বিনস, তারপর দিয়ে দেবো আর বিনস আর গাজর ভাজা ভাজা হয়ে গেলে, ফুল ভাজা নয়, একটু একটু ভাজা হলেই পরপর জিনিসগুলো দিয়ে দেবো। যেগুলো হতে কম সময় লাগে সেগুলো পরের দিকে দিচ্ছি। এরপরে দেবো হলো ক্যাপসিকামগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। দেওয়ার পর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই তেলের মধ্যে মাংসটা, খাসির মাংসটা কষানো হবে। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হতে হতে মাংসের মশলাটাও করে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা। সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। মশলাটা হয়ে গেছে, মাংসের মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই টিভিতেও নানা রকম অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, যেগুলো যেহেতু টিভি চলছে তাই শোনা যাচ্ছে। এবার মাটনগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর কাঁচা লঙ্কা তো আমি মশলার সঙ্গে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা ওর জন্য চেরা কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি না। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে দিলাম। এবার মাংসগুলো দিয়ে কষাতে থাকবো। এটা হলো মাটন। ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, কড়াইটা যেন বারবার উল্টে যাচ্ছে। ফোনটা রেখে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কষানো যাচ্ছে না। আবার মাংসগুলো দিয়ে দিলাম। নাড়া এক হাতে যায় না, আমি ফোন রেখে নাড়াচাড়া করি। কষাতে মটন রান্না কিন্তু একদমই সোজাই মতো, কারণ কষানো হয়ে গেলে প্রেসারে নিয়ে কয়েকটা সিটি মারলেই রেডি মটন কারি। আমরা সবসময় প্রেসারেই দিই। আর ওইদিকে কষানো হয়ে গেছে, আর একদিকে আমি ডিমের একটা কাজু বাদাম কিশমিশ দিয়ে একটা ডিমের কারি বানাবো। যেহেতু আমাদের বাড়িতে 3 জন খাসির মাংস খায় না, তার জন্য একটু ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য একটু কষা কষা মতো ডিমের কারি বানাবো।
এর মধ্যে কাজু কিশমিশ পোস্ত বাটা আর ছিল আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে একটু কষিয়ে নিচ্ছি। আর তার জন্য এটা দেওয়ার আগে পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম। দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু কাজু কিশমিশ পোস্ত দিয়ে কিন্তু ডিমের যে কারিটা বানিয়েছিলাম খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর রাইস দিয়ে তো দারুণ লাগছিল, ফ্রাইড রাইস দিয়ে। আর এটা দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আমি একবার খুন্তি দিয়ে চেপে দেখলাম সেদ্ধটা হয়েছে কিনা। এবার যেহেতু ঝোলটা ফুটে উঠেছে আর দিয়েছিলাম কিন্তু গরম মশলা গুঁড়ো, এবার ডিমটা দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও, বেশি বড় করা হয়নি। এবার আমি খেতে বসে পড়েছি। আর রাইস বানিয়েছি, চিকেন কারিটা চিকেন বলছি মটন কারিটা পুরোপুরি দেখানো হয়নি। আর ডাইরেক্ট খেতে বসে পড়েছি রাইস আর ডিমের যে কারি বানিয়েছিলাম সেটা দিয়ে। আর এই যে প্রেসারে রয়েছে মটন কারি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। টাটা, বাই বাই।